জনসমক্ষে পাপ কাজগুলো নিয়ে চলে আসছে। অথচ আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারাই যারা অপরাধ করবে, অবশ্যই অপরাধ হবে, অপরাধ করার সাথে সাথে তারা আল্লাহর ভয়ে ভীত হয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আপনাদেরকে একটা মেয়ের ঘটনা বলি। একজন মহিলা, গামেদি গোত্রের মহিলা, একজন, আল্লাহু আকবার, কোথাকার মহিলা? গামেদি গোত্রের মহিলা। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি একটু আমাকে পবিত্র করে দিন তো। আল্লাহ রসুল বলছেন কারণ? বলছে আমি ব্যভিচার করে ফেলেছি। আল্লাহ রসুল বলছেন ব্যভিচারের সাজা তুমি কি জানো? বলছে আল্লাহ রসুল জানি। বিবাহের আগে যদি কেউ ব্যভিচার করে 100 চাবুকের বাড়ি চালাতে হবে, দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে লং টাইমের জন্যে। বিবাহের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর আর ইট মেরে মেরে দিতে হবে। মহিলা বলছেন আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি, তার ফলশ্রুতিতে আমি এখন প্রেগন্যান্ট, আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহু আকবার, পেটে বাচ্চা। বিশ্বনবী বললেন বাড়ি চলে যাও, তুমি পাপ কাজ করেছো, তোমার পেটের বাচ্চা পাপ কাজ করেনি, বাড়ি চলে যাও। মহিলা বাড়ি চলে যাচ্ছে। বিশ্ব নবীকে আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো চলে যাব, কিন্তু আমার কি ক্ষমা হয়ে গেল? নবীজি বলছেন না মহিলা, তোমার বাচ্চা জন্ম দিবে, যতদিন দুধ পান করাবার ততদিন দুধ পান করাবে, আর দুধ পান করানো হয়ে গেলে আবার তুমি আমার কাছে আসবে। মহিলাটা বাড়ি চলে গেল। অনেক দিন পরে বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চাকে দুধ পান করালো, বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে বলছেন আল্লাহর নবী আমি সেই মহিলাটি যে মহিলাকে আপনি ফেরত দিয়ে দিয়েছিলেন, এই সেই বাচ্চাটা আমি সঙ্গে নিয়ে এসেছি। বিশ্ব নবী বলছেন মহিলা তুমি কি জানো, এই মাত্র তোমার বাচ্চাকে কেড়ে নিয়ে তোমাকে কোমর পর্যন্ত পুঁতে তোমাকে হত্যা করে দেওয়া হবে। মহিলা বলছেন আল্লাহর নবী আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন মানুষকে যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, একদিনের সমান হবে 50,000 বছর। একটা মানুষকে যদি 1 মিনিট যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, কত যে টাইম হবে আল্লাহর নবী, সেটা বড় কঠিন ব্যাপার। কিয়ামতের মাঠ এত কঠিন, না করিবে কোনো বন্ধু কোনো উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে, কলিজা যাবে ফেটে পিপাসা না মিটিবে, এরই নাম কিয়ামত কোরআনে দেখিবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এর নাম কিয়ামতের মাঠ। গর্ভবতী মায়েরা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না বাচ্চাটা কখন পড়ে গেল। একজন বাচ্চা দুধের কারণে তার মায়ের কাছে আসবে, এসে বলবে মা দুধ দাও, মা দুধ দাও, মা দুধ দাও। মা সেদিন বাচ্চার আর্তনাদকে ভুলে যাবে, আর মানুষকে দেখতে পাওয়া যাবে গোটা কিয়ামতের মাঠ যেন মানুষ যেন মাতালের মতো করে ঘুরবে। আল্লাহ তাআলা বলছেন মা হুম বিসুকারা, একজনও তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু আমার কঠিন আযাবের ভয়ে, শুধু আমার কঠিন পরিস্থিতির ভয়ে কিয়ামতের মাঠে মানুষ মাতালের মতো ঘুরবে। মহিলা বলছেন আল্লাহর নবী কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়িয়ে থাকতে বলা হয়, সেদিন হবে 50,000 বছরের একটা দিন। কঠিন অবস্থা। বরং আপনি দুনিয়াতে আমাকে সাজা দিয়ে দেন, আমি ক্ষমা পেয়ে যাব, আমি আল্লাহর দরবারে মাপ পেয়ে যাব। বন্ধুরে আমার, বিশ্ব নবী বললেন মহিলা তুমি তোমার বাচ্চাটাকে জমা দিয়ে দাও। বাচ্চাটাকে জমা দিয়ে দেওয়া হলো, আর মহিলাটিকে যেন নিয়ে যাওয়া হচ্ছে ফাঁকা ময়দানে। আর মহিলাটা বারবার তার বাচ্চার দিকে দেখছে, আর দু চোখ দিয়ে পানি আসতেছে। মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো।
পাথর মারা চালু হয়ে গেল। মহিলাটি তার বাচ্চার দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করে দিলাম যে মহিলাটার মুখ থেকে যেন রক্ত বার হয়ে, তার কপাল থেকে রক্ত বার হয়ে আমার মুখে এসে লেগে গেল। আমি যেন ভৎসনার সুরে কথা বলতে লাগলাম। বিশ্বনবী ঘর থেকে বার হলেন, খালিদকে ডেকে বললেন, খালিদ রে, কাকে তুমি ভৎসনা করছো বলো, কাকে তুমি এই রকম ভাষায় কথা বলছো বলো। তখন খালিদ বলছেন, আল্লাহর নবী, ওই মহিলাটির দিকে তাকিয়ে দেখুন, ব্যভিচারিণী মহিলা, ওর রক্তটা আমার মুখে এসে লেগেছে। আমি পবিত্র মানুষ আর মহিলাটি অপবিত্র মানুষ। বিশ্ব নবী বলছেন, খালিদ রে, ওই মহিলাটি আল্লাহকে এত ভয় করেছে, আল্লাহর কাছে এত তওবা চেয়েছে। একজনের তওবাকে যদি মক্কার পাপী মানুষদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মক্কার অসংখ্য পাপী মানুষেরা তারা এর একজনের তওবার কারণে জান্নাতে চলে যাবে। একজনের তওবার কারণে জান্নাত চলে যাবে। আল্লাহ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলে মুমিন হলো তারা ইয়াতাওয়াক্কালুন, মুমিন শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেছেন, ভালো মন্দ মুমিন আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। দ্বিতীয় গুণ কি? আয়াতুহু যাদাতুকুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যারা কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করার পরে পরই তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ে আপনার। মসজিদের ইমাম সাহেব নাই, তাই ইমাম সাহেব ইন্টারভিউ চলছে। যে ইমাম সাহেবের সব থেকে বেতন কম চাইছে বলছে একই রাখ, আর যে 5,000 বেশি চেয়ে নিয়েছে বলছে ঠিক জুতের লাই। অথচ খুব সুন্দর মধুর মতো করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? একে রাখবে না। আল্লাহু আকবার, আল্লাহ। কোরআন সত্যিই একটা মধুর বাণী, যেটা শুনলে নিষ্ঠুর মানুষের অন্তর বিকলিত হয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। হয় কি হয় না? হয়। দৃষ্টান্ত, যারা হজ করতে গেছেন, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহু আকবার যখন তেলাওয়াত করেন, অসংখ্য বাঙালি মানুষেরা যারা কোনোদিন কোরআন মাজিদের হটাও বুঝে না, এইরকম মানুষরাও তারা চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দেয়। ঝরে কি ঝরে না? ঝরে। শুধু নিদর্শনাবলী এইগুলি নয়, নিদর্শনাবলী পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে, রয়েছে না? হ্যাঁ, যেগুলো দেখি ঈমান বাড়ার মতো নিদর্শন আছে না নেই? আছে। দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? হাত তুলুন তো এখানে। কে? আপনি? আর কেউ? একটা কথা বলবো, আপনার নিদর্শন। দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? একজন গেছে। লক গার্ডেন বলে একটা জায়গা আছে না, ওখানে কি আছে? না, ওর মনে নেই। আসলে বক্তা যারা হয় না, তাদের এই মানে যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু আনে, জানে অমুক জায়গায় জলসায় বলতে হবে, তাছাড়া 2-3 ঘন্টা পার করবে কি করে? এটা তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, তবে ওদের কথা কিন্তু আবার একটা জিনিস, ওদের আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে, যারা বক্তা হয় আর কি, এমন একটা এক্সপিরিয়েন্স ওদের, যে এমন কথা এমন জায়গায় গিয়ে জুড়ে দিবে তা আপনি অবাক হয়ে যাবে। আল্লাহ বলছে, আয়াতুহু, মোমেন তো তারাই যাদের সামনে আমার নিদর্শনাবলী তেলাওয়াত করা হলে, বলা হলে তাদের ঈমান বেড়ে যাবে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? বলছে 2 বছর। কতদিন? 8 মাস, 9 মাস, কারো 1 বছর লাগে। আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে কতদিন লাগে? সঙ্গে সঙ্গে, তাই না? কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জানে যে মানুষের বাচ্চা যদি সাথে সাথে হাঁটতে যদি শিখে যায় তাহলে অসুবিধা আছে। এই যে কোরআন মাজিদে একটা কথা বলেছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, খুব সুন্দর করে ওকে বানানো হয়েছে।
ওকে যদি সঙ্গে সঙ্গে পা দুটো রেডি করে দেওয়া হয় তাহলে ও নানির কোল চাপতে পাবে না, দাদির কোল চাপতে পাবে না, পাবে বাপের কোল চাপতে পাবে না। বাচ্চাদের পা হয়ে গেলে আর কেউ কোলে নেয়? কেউ নেয় না। আল্লাহ বলছে তোকে আমি এত ভালোবাসি, 1 বছর শুধু কোল চাপিয়েছি তোকে। আর গরু আল্লাহ বলছে আমি জানিও, নানিও নেই, দাদিও নেই, খালা ফুপু কেউ নাই। চল ওঠ, উঠে দাঁড়া। গাভী বাচ্চা জন্ম দিয়ে ওঠ, এই ওঠ। গাভী পৌষ মাসের কনকনে শীতে হাড় কাঁপানো গোয়াল ঘরে একা একাই রাত 2টোর সময় বাচ্চা জন্ম দিয়েছে। একা একা দেয় না? দেয়। জন্ম দেওয়ার পরে গাভী তার বাচ্চাকে বলছে এই তোর নানিও নেই, দাদিও নেই, তোর গায়ের লালাগুলো কে পরিষ্কার করবে? মালিক এখন 2তলাতে ঘুমিয়ে আছে। নিজের জিভ দিয়ে নিজে লালাগুলো চাটে, চাটে না, চেটে চেটে পরিষ্কার করে। আল্লাহু আকবার। বাচ্চাকে নিজের ভাষায় বলে এই ওঠ, দুধ খাবি তো ওঠ। উঠে থাকতে কাঁপতে কাঁপতে ধাস করে পড়ে যায়। আবার বলে এই ওঠ, আবার ওঠ, আবার ওঠ, উঠে চেষ্টা কর। ঠক 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 করে কাঁপছে। মা গো দুধ কোথায়? চল পিছনের দিকে যা, দেখ ধরে ঠ্যাঙের মাঝখানে বাঁট ঝুলছে, ধরে চোষ। চুষছেন, মাল বার হচ্ছে না, দুধ আসছে না। তখন মা নিজের ভাষায় বাচ্চাকে বলছে এই আমি জীবনের প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, 1বার 2বার করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। মারে মারে। আল্লাহু আকবার। কে বলে দিল, কে বলল যে গুঁতো মারলে দুধ বার হয়, এমনিতে বার হয় না? কে শেখালো? এগুলো আল্লাহর নিদর্শন। নিদর্শন নয়, নিদর্শন। আচ্ছা, আপনাদের এলাকাতে এটা হয় যে মায়েরা হাঁসের আর মুরগির বাচ্চা একসঙ্গে ফোটাতে দেয়, মুরগির বাজুর তলাতে দেয় না? মুরগির ডিম টাইম লাগে 18 দিন থেকে 22 দিন, আর হাঁসের ডিম টাইম লাগে 28 দিন থেকে 32 দিন। যদি বলছেন আপনি কি মুরগি পোষেন, বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে তো থাকবেই, পাড়া গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন। হ্যাঁ, তা ঘটনা হচ্ছে একটা মুরগির বাজুর তলাতে 5টা হাঁসের ডিম, 5টা মুরগির ডিম, ধরে নেন একই দিনে বাচ্চা উঠেছে, একই টাইমে। আচ্ছা বলুন তো কে শিখিয়ে দেয় এই হাঁস চল পুকুরে নেমে যা, আর মুরগি খবরদার নামবি না, মরে যাবি? আচ্ছা এটা কে বলে দেয়? বাড়িওয়ালা বলে? বলে? বলে না। কে বলে? উপর থেকে বলে। আল্লাহু আকবার। এই যে দার্জিলিং বললাম, লক গার্ডেন, আমি গেলাম গত বছরে সপরিবারে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। দেখলাম যে মোটামুটি 1000 ফুট উপরে হবে, পাহাড়ের বুক চিড়ে পানি অটোমেটিক ঝরছে, কোথায় যে পানি যাচ্ছে কেউ জানে না, আর কে যে পাহাড়ের ভিতর থেকে পানি বার করে আনছে এটাও কেউ জানে না। আল্লাহু আকবার। কোরআনের আয়াত দেখুন এবারে। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মাগরিবের আগে দেখবেন মাঠে যখন থাকেন কিছু বক আছে, বক, বক পাখি আছে না? কি বলে আপনাদের? বক পাখি, তাই তো? কারণ এক দেশের বলি তো আর এক দেশের গালি, জানেন তো, সব জায়গার ভাষা একরকম হয় না, হয় হয় না। আমি এ কথা অনেক জায়গায় বলেছি। একবার বাংলাদেশে যাচ্ছি, নতুন তখন, প্রথম বছর, পাসপোর্টে নয় এমনিতে। এবছরে তো সরকার যেতে দিল না। তা বাংলাদেশে ওই পারে যে ছেলেটা আছে ওর নাম হাফেজ হুমায়ুন কবির, ও আমাকে বারবার ফোন করে বলছে হুজুর কত দূর এলেন? আমি বলছি এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আপনার। নদীটা পার হলাম, এবার ওকে ফোন করে বলছি ভাই কিসে যাব? তা বলছে আপনি ওইখানেই দাঁড়ান, আপনার জন্য হেলিকপ্টার পাঠাচ্ছি। আমি আবার সাথে সাথে আমার বউকে ফোন লাগিয়ে দিয়েছি, হ্যালো, সত্যি আমার নসিব ভালো, দেখো তুমি হেলিকপ্টার চাপতে পেলে না, আর আমি এই বয়সে হেলিকপ্টার চেপে নিচ্ছি। আমার বউ তখন বলছে আপনার কপাল ভালো, চাপুন, অসুবিধা কি আছে? ভালো। আমিও বেশ জামা কাপড় যা ছিল খুলে আরো নতুন জামা কাপড় পরে নিলাম। হেলিকপ্টার বলে কথা, মনে মনে ভাবছি সালা হেলিকপ্টার এলে তো আওয়াজ হবে, অনেক দূর থেকে আওয়াজ হচ্ছে না কেন? আবার ভাবছি যে হেলিকপ্টার নামার তো একটা বড় জায়গা লাগে, জায়গাও তো নাই। ও আমাকে যেখানে দাঁড়াতে বলেছে, তারপর দেখছি একটা লোক এসেছে, একটা মোটর সাইকেলের পিছনে দেখছি 2টো বাঁশ বাঁধা আছে, এরকম এরকম করে, এরকম বাঁশ আর এরকম একটা। আমাকে বলছে হুজুর উঠুন। আমি বলছি ভাই কি সর্বনাশ, এতে কেন? আর একজন প্যাসেঞ্জার বসে আছে। তা বলছে ভাই আমাদের বাংলাদেশে এইটারই নাম হেলিকপ্টার। আস্তাগফিরুল্লাহ,
আগে যদি আমায় বলতিস ভালো জামা তো পেরেকের গুঁতোতে তো সব ছিঁড়ে যাবে। মানে এক দেশের বুলি আর এক দেশের গালি, এই ভটভট ভটভট করে চলে একটা ভ্যান। আপনাদের কি বলে? ভটভটি। হুগলি জেলাতে কোনো বন্ধু থাকলে জিজ্ঞাসা করে আসুন, ওর নাম হচ্ছে কি? শয়তান ভ্যান। যান জিজ্ঞাসা করুন। আবার অনেক জায়গায় লাদেন না কি বলছে, শয়তান ভ্যান বলে, কি বলে না? তা বক্তব্য শুনুন। আল্লাহু আকবার। আল্লাহ নিদর্শনা বলি, যেটা বলছিলাম, বক এটা একটা পাখি, তাই না? কোরআনে কত কি আছে, এটা যদি আপনি ভাবতে শুরু করেন রাতে ঘুম হবে না। আল্লাহ তাআলা বলছেন যে আসমানে তোমরা যে পাখিগুলি কি দেখো, তার মধ্যে কিছু পাখি আছে দুবার একবার ডানাটা এরকম করে আবার বাজুটা গুটিয়ে নেয়। দেখেছেন? দেখবেন গুটিয়ে নিয়েও 2-3 মিনিট ছুটছে, ছুটছে না? ছুটছে। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহু আকবার। দলবদ্ধভাবে তোমরা যে পাখিগুলোর দিকে দেখো না, ওগুলো ডানা মেলতে মেলতে কখনো কখনো গুটিয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন মহাশূন্যতে গুটিয়ে রাখা পালকের গুটিয়ে রাখা ডানা পাখিটিকে কে মহাশূন্যতে রেখে দেয়? ইল্লার রহমান। কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। আল্লাহ বলছেন আয়াতুহু, পৃথিবীতে আমার নিদর্শনাবলী দেখবে, আর কি করবে? আমার ঈমান বেড়ে যাবে। মুমিনের তৃতীয় গুণিয়া তাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করে। আমরা কার উপরে ভরসা করব? জোরে বলুন তো, ঘুমাচ্ছেন কিনা আপনারা? আল্লাহর উপরে ভরসা করেন তো? পরীক্ষা করে দেখি। একটা লোকের 5টা বেটি, তো শাশুড়ি ওকে বলছে তোর পেটে কি আর ছেলে নাই? সব তোর বেটি, তোর সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। যদি ফটিকের বেটির সাথে দিতাম একদিন 4টে বেটি হয়ে যেত। বলে কি বলে না শাশুড়িরা? বলে। আল্লাহু আকবার। তার 5 বারের মাথায় বেটি হয়েছে, তার স্বামী স্ত্রী দুজন যুক্তি করছে যে 6 বার আর একটা রিস্ক নেওয়া যাক, যদি আল্লাহ এবার একটা ছেলে দেয়। তা 6 বারের মাথায় দেখছে আবার বেটি। বলুন তো প্রশংসা কার হবে? আপনি এটা পুরো মিছে কথা বললেন। আপনার ভাষাটা তখন এই হবে, তোকে বিয়ে করাটাই আমার অন্যায় হয়েছে। বলেও না? বলে। অত সহজ নয় গোলাম হোসেন, অত সহজ নয়। হ্যাঁ, সমস্ত ব্যাপারে প্রশংসা কার হবে? আল্লাহ। আপনার বেটাটা ইনকাম করতে শিখেছে, দিল্লি থেকে বাড়ি আসছিল, ওই মোর গ্রামে নেমেছে, নেমে বাসে করে আস্তে আস্তে ঠিক আপনার নলহাটিতে নেমেছে, আর একটা ট্র্যাক্টর এসে অ্যাক্সিডেন্ট করে দিল, মৃত্যু লাশ বাড়ি চলে এলো। মেয়েরা কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ, লিলি লিলি যে ইনকাম করতে শিখলে, কি লিলি, কানাটাকে দেখতে পেলি না? আর মেয়ে ছেলেরা আবার অনেক সময় বলে আল্লাহ তোর দয়াও নাই, এই দুধের বাচ্চার মাটাকে তুলে নিলি। বলে কি বলে না? বলে। আচ্ছা বলুন তো, যার বেটা মারা গেল, ইনকাম করা বেটা, যুবক, 18, 20, 30, 25 বছরের বয়স, আচ্ছা বলুন তো আল্লাহর উপরে ভরসা থাকবে? কঠিন পরিস্থিতি না? খুব কঠিন পরিস্থিতি। এটাই হচ্ছে ঈমানের চরম পরীক্ষা। এটা কি ঈমানের চরম পরীক্ষা? ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করে। ছেলেরা তবু একটু আধটু করে, মেয়েরা খুব কম করে। মেয়েরা আল্লাহর উপর ভরসা কি করে? খুব কম করে। ওই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে দিই, তাহলে বলে দিই চট করে, ওদের ব্যাপারে হাদিসটা বলে দিই। আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো শোন সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে।
আল্লাহর নবী বলেছেন, মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম সব যেন দুর্বল মানুষেরা জান্নাতের ভিতরে রয়েছে, আর জাহান্নামের দিকে দেখলাম অধিকাংশ নারীকে যেন জাহান্নামের ভিতরে রাখা আছে। আল্লাহর নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো। আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে অধিকাংশ নারীদেরকে দেখে এলাম। আল্লাহু আকবার। মহিলা বলছেন, আল্লাহর নবী কারণ কি আমরা জাহান্নামে যাব? আল্লাহর নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নাম চলে যাবে একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। করমজি গ্রামের হয়তো ভরে, অল্প জিনিসে মন ভরে না। আর ওরা খুব হিংসুক হয়, মন খুব হিংসা ওদের। তার একটা প্রমাণ দেখবেন, যখন মুরগিকে খেতে দেয় মেয়েরা, ডান হাত দিয়ে গম বা চাল দিচ্ছে, খেতে দিচ্ছে, আর বাম হাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে অন্য কোনো কারো মুরগি যদি ঢুকে যায় তাহলে তার কলিজা ফেড়ে দিবে একদম। খুব হিংসুক হয় ওরা। কি বললাম বুঝলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী লোক ছিলেন না বোকা লোক ছিলেন? খুব জ্ঞানী লোক ছিলেন, তাই না? ভবিষ্যৎবাণী কি করেছেন দেখুন, অল্প জিনিসে মন ভরে না, যতই দেন তবুও বলবে নাই, তবুও বলবে নাই। আমার বউকে তো যখনই বলি চলো না কোথাও যাই, সব সময়তেই বলে ভালো শাড়ি নাই, কি পরে যাব? কালকে যে একটা কিনলে, বলছে ওটা তো কাল হয়ে গেছে, আবার যে নতুন করে যাব তো একটা ভালো শাড়ির প্রয়োজন। মানে ওর এত দেওয়ার পরেও শুধুই একটাই কথা, ভালো শাড়ি নাই, ফালতু যাব না। আশ্চর্য ব্যাপার, এটা নারীর খাসলাত। নাম্বার 2, বিশ্ব নবী বলছেন স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ হয় না? আপনাদের এখানে অবশ্য হয় না? হয়, মানে বেচারা খুব টেনশনে আছে। এ বলছে হ্যাঁ, কেন বউ ভালোবাসে না? বাসে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা জান আয়েশার আল্লাহর নবীর যে কি প্রেম হাদিসে রয়েছে, পাতায় পাতায় দেখলে অবাক হয়ে যেতে হয়। আম্মা জান আয়েশা বলছেন, যে গিলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল যে গ্লাসে পানি পান করেছেন ওই গ্লাস আমি রেখে দিয়েছি, ওই রেখে দেওয়া গ্লাস আল্লাহর নবী ওই জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছেন। নাম্বার 2, আম্মা জান আয়েশা বলছেন, আমি গোশত খেয়েছি, হাড্ডিটা ফেলেছি, তা আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে খেতেন। এত প্রেম ছিল। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করবে। মহিলারা 3 নম্বর আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর গীবত করে, পরনিন্দা, এক অপরের সঙ্গে কথা বলে বলে বেড়ায় না? বেড়ায়। এই 4টে কাজ মায়েরা সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আর মুমিন হলো তারা, কারা মুমিন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে না? করে। ইদানিং মসজিদে একটা সমস্যা চলছে সব জায়গায়, সব জায়গায়। কিছু যুবক ছেলে নামাজ পড়া ধরেছে, সব জায়গাতে এটা চলছে, সব জায়গাতে। আর সঠিক হাদিস কোরআন তারা সোশ্যাল মিডিয়াতে শুনছে, সেগুলোকে মানার চেষ্টা করছে, নিয়ে গ্রামের ইমাম সাহেবের বিপক্ষে চলে যাচ্ছে। তখন ইমাম সাহেব আরো কিছু লোক ফিটিং করে বলছে এরা অন্য দলে চলে যাচ্ছে। অনেক মসজিদে হচ্ছে না এগুলো? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বলছি এরা সব অন্য দলের লোক। আসলে অন্য দলের নয়, ইমাম সাহেবের জায়গায় হাত পড়েছেন, ইমাম সাহেবের রাগ হচ্ছে। আমাদের গ্রামে একটা লোক ইমামতি করতেন, মুর্শিদাবাদে বাড়ি, নাম বলবো না। তা ওনাকে বলছে চলুন না ফজরের নামাজ পড়ে একটু তবলিগ করি, বেনামাজিদের যদি নামাজি করা যায়। ইমাম সাহেব বলছে আপনার নয় মাথা খারাপ, আমার তো খারাপ নয়। বলছি কেন? বলছে আপনি জানেন বেশি নামাজি হলে আমার চাকরি টিকবে না।
বেশি নামাজি হয়ে গেলে আমার চাকরি টিকবে না। এই অল্প লোক বরঞ্চ এদেরকে তবু পটিয়ে পাটিয়ে রাখা যাচ্ছে, বেশি হয়ে গেলে আর সামলানো যাবে না, তখন আমার পিছনে লাগবে। ওই জন্য তবলিগ না করাই ভালো, যে যেমন আছে তেমন থাক, নামাজ না পড়ে আরো ভালো। কি বলছি বুঝতে পারছেন না? তা আমাদের ভিতরে এরকম কিছু অ্যাক্টিভ যারা মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, আরো বড় বড় শায়েখদের বক্তব্য শুনে যারা ইসলামের সঠিক তত্ত্বটা জেনে বুঝে আমল করার চেষ্টা করছে, আবার এক শ্রেণীর আলেমও দেখছে এদের পিছনে লেগে আছে। বলছে ও মাদ্রাসায় পড়ে নাই, যেমন তাই বকে, বলে কি বলে না বলে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা নামাজের ব্যাপারে অ্যাক্টিভ হও, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দান করো। এই ব্যাপারে একটা হাদিস বলি, তারপরে শেষ করে দিই। এক, হযরত উসমানের নাম শুনেছেন? হযরত উসমান, হ্যাঁ, মাদ্রাসার প্রতি নজর মানে আদায় করতে হবে, তাই তো? আচ্ছা, ইশারা। আচ্ছা, হযরত উসমানের নাম শুনছেন? খুব বড় মাপের মানুষ না ছোট মাপের? বড় মাপের। কত বড় মাপের একটা হাদিসের টুকরো শুনে বুঝতে পেরে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে আছেন, আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কে? আল্লাহর নবী। পর্দার আয়াত তখন নাজিল হয়নি। দরজায় কে? আবু বকর। আল্লাহ রাসূল বলছেন এসো ভিতরে, এসো ভিতরে, এসো ভিতরে। এলেন, কথা বললেন। আবু বকর তো বেটি, আবু বকরের বেটি আয়েশা, পর্দার আয়াত ফরজ হয়নি। আবার আবু বকরের সঙ্গে কথা বললেন, আল্লাহর নবী ওই অবস্থাতেই আছেন। আবার দ্বিতীয়বার কে? না, ওমর। আল্লাহ রাসূল আদেশ করলেন ভিতরে এসো। ওমর ভিতরে এলেন। ওমর মানে শ্বশুর, হাফসার আব্বা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, ওই অবস্থাতেই আছেন আল্লাহর নবী। আবার দরজায় কে? আলী। আল্লাহর নবী বলছেন এসো। আলী মানে ভাতিজা আবার জামাই, তাই তো? এই চাচা তো ভাই আবার জামাই, ওইভাবেই আছেন। দরজা আওয়াজ হচ্ছে কে? উসমান। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে জামা কাপড় সব ঠিকঠাক করে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী বলছেন আল্লাহর নবী, আমি আলী, আমি হলাম জামাই, আপনি আমাকে দেখে লজ্জা করলেন না। উসমান হযরতে আবু বকর আপনার শ্বশুর, তাকে দেখে আপনি লজ্জা করলেন না। ওমর আপনার শ্বশুর, তাকে দেখে আপনি লজ্জা করলেন না। ও দয়ার নবী গো, উসমানকে দেখে কেন লজ্জা করলেন একবার বলেন। বিশ্ব নবী বলছেন আলী রে, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, আমি আল্লাহর নবী, আমি কি তাকে দেখে একটু সম্মান করব না? শুনে রেখে দাও আলী, উসমানের সম্মান এত বেশি, উসমানের মর্যাদা এত বেশি যে আসমানের ফেরেশতারা পর্যন্ত উসমানকে দেখে লজ্জায় লজ্জিত হয়ে যায়, উসমানকে দেখে সম্মান জানায়। আল্লাহু আকবার। বিশ্ব নবী তাবুকের যুদ্ধের ডাক দিলেন, সাহাবায়ে কেরামদের কাছে কিছু মাল চাইলেন, সমস্ত সাহাবীরা মাল দিলেন। কিন্তু বিশ্ব নবী বারবার যেন হযরতে উসমানের কথা ভাবছেন যে উসমান কেন আসে না। হযরত উসমান এলেন, আসার পরে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী যুদ্ধ চলবে কতদিন? বিশ্ব নবী বলছেন 3 মাস চলবে। আল্লাহর নবী মুসলিম সৈন্য কতটা? বিশ্ব নবী বললেন 30,000 মুসলিম সৈন্য। হযরত উসমান বলছেন আল্লাহর নবী গো, আমি 3 ভাগের 1 ভাগ লোক, অর্থাৎ 10,000 লোকের আমি 3 মাস যতটা খাবার লাগে, যতটা পানি লাগে, যতটা মশক লাগবে, যতটা যুদ্ধের পোশাক লাগবে, সমস্ত কিছুটা আমি হযরতে উসমান 3 মাস যাবত আমি বহন করব। আল্লাহ ইনফিকুন, মুমিন আল্লাহর রাস্তায় দান করে। কি করে? এবার আপনাদেরকে একটা কথা বলছি, যারা একটু ওঠা বসা করছেন বসুন তো, 10 মিনিট কথাটা আমায় বলতে দেন। আর সবাই লড়াচড়া করবেন না। আর কে মোবাইলে ভাই লাইট মারছেন আমার দিকে, লাইটটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ, আচ্ছা বলুন, সারা পৃথিবীতে মায়েরা যারা আছেন বসে যান,
খুব বিনীত অনুরোধ, এই কথাটা শুনে আপনি বাড়ি চলে যাবেন, বসে যান। আমি বেশিক্ষণ আপনাকে আর বিরক্ত করবো না, বসুন। যে কথা বলছিলাম, বলুন তো যে সারা পৃথিবীতে যত দান করার মাধ্যম বা জায়গা আছে, উত্তম জায়গা কোনটা? মসজিদ। আর কারা বলছেন? মাদ্রাসা, তাই তো? না, দুটোই নয়, ভুল। ঠিক, বাপ মায়ের জন্য। এবার আপনাদেরকে আর একটা কথা বলছি, আপনাদের এলাকায় বুড়ো হয়ে গেলে বাপ মা মায়ের সন্তানের কাছে খায় কেমন করে? বাপ মা বুড়ো হয়ে গেলে বাচ্চাদের কাছে ভাত খায় কেমন করে? পালি সিস্টেম। মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, তাই না? 15 দিন করে পালি সিস্টেম বেটাদের বউদের কাছে। 16 দিন হয়ে গেলে বৌমা বড় বড় চোখ বার করে বলে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আবার কেউ কেউ বলছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না বলে। খুব মরা মানুষ যেমন নড়াচড়া করতে পারেন, আপনি তেমন ভাবে থাকুন। একটা কথা আপনাকে আমি বলছি, শুনে নেন। আপনারা 4 ভাই, দুতলা বাড়ি। আপনার আব্বার বয়স 80 বছর, আপনার মায়ের বয়স 75। আপনার মা আব্বা দুজনা দুতলার উপরে সিঁড়ি দিয়ে কেউ উঠতে পারে না। ওই জন্য মা বুড়ো বয়সে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে, ঘরেও জায়গা হয়নি, সিঁড়ির তলাতে রেখে দিয়েছে বড় বউ মা। তুমি দিল্লিতে কাজ করো, তোমরা 4 ভাই। ঈদের আগের দিন তোমার স্ত্রীকে ফোন করে বলছো, হ্যালো শামিমা, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? আচ্ছা, আমার জন্য একটা শাড়ি, মেয়ের জন্য জামা, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, ওর বোনের জন্য। সব কেনাকাটা করে নিয়েছে লোকটা। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হলো তাড়াতাড়ি নাও, গাড়ি পাবে না। ও তখন দিল্লি থেকে বলছে, সবার জন্য কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনবো আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী করমজি থেকে বলছে, কেন প্রতি বছরে তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বাড়ি চলে এলো। কেন তোমার মায়ের আজকে এই অবস্থা? ঈদের দিনে মসজিদের মাইকে আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় কি হয় না? আল্লাহ। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে নতুন জামা পরে। আর তোমার আব্বা গত বছরের একটা পাঞ্জাবি ছিল, তোমার ছোট বোন দিয়েছিল, আর গত বছরের একটা লুঙ্গি পরে আস্তে আস্তে করে তোমার আব্বা লাঠি নিয়ে ঈদগাহ পর্যন্ত গেল। তোমার মা বিছানায় পেচ্ছাপ করেছে বলে বড় বৌমা একবার গোসলটাও করিয়ে দিল না। ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি চলে এলো। তোমার মা তো স্বামীর প্রতি একটা টান আছেই। বারবার পোতাদেরকে জিজ্ঞেস করছে, হারে তোর দাদু গোসল করলো? তোর দাদু নামাজ পড়তে গেল? তো দাদুকে একটা লুঙ্গি বার করে দে না। স্বামী স্ত্রী তো। ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি চলে এসেছে। দাদু ফকিরের মতো লাঠি নিয়ে মেন গেটের সামনে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। একটা বৌমাও একবারও জিজ্ঞাসা করলো না যে আব্বা কিছু খেয়েছো? সবাই নিজের শালা শালি নিয়ে ব্যস্ত, তাই না? সবাই। আচ্ছা, তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? পানির বোতলটা দেখি হুজুর। তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? কেন তোমার আব্বা মায়ের এই অবস্থা? তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় অপরাধীনি তোমার মা, আর পৃথিবীর সব থেকে বড় অপরাধী তোমার আব্বা। এই 2টো অপরাধের আজকে সাজা হচ্ছে। 1 নম্বরের অপরাধ কি না, তোমার মা করমজি গ্রামের একজন পর্দানাসীন বোরখা পর্নিওয়ালি নারী ছিল। কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখাতো না।
তুমি যখন পেটে ছিলে তোমার মা ডাক্তার কাছে গেল, ডাক্তার বললো এখনই এমার্জেন্সি ভর্তি হতে হবে। তোমার মা এত লজ্জাবতী নারী, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পর পুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে পড়েছিল। এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় নম্বরে অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে অপরূপা চরমা সুন্দরী তোমার মা, হাঁটু পর্যন্ত তোমার মায়ের মাথার চুল দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মা খুব ভীতু মহিলা, জীবনে কোনোদিন ধারালা ব্লেড দিয়ে কোনোদিন নখ কাটতে পারতো না। তোমার মা কোনোদিন ভয় ইনজেকশন দিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু বলছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, নরমাল ডেলিভারি হতো, বাচ্চা আড়াআড়ি লেগে গেছে, 20 থেকে 30 মিনিট দেরি হয়ে গেলে পেটের ভিতরে বাচ্চা মারা যেতে পারে। মা তখন দুঃখ রেখে বলছে ডাক্তার বাবু আপনার কাছে খুব বিনীত অনুরোধ, ধারালো ছুরি যদি থাকে আপনি আমার পেট কেটে আমার ছেলেকে বার করুন, আমি একবার মা ডাক্তার শুনি। এই তোমার মা সেদিন তোমার মুখটা দেখার জন্য, যে মা ইনজেকশন দিতে ভয় করত, যে মা নখ কাটতে ভয় করত, এই মা তোমাকে ধারালো ছুরি দিয়ে তার ফর্সা চামড়া কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সিজার করে। সেই যে পেট কাটার ক্ষত স্থানের ব্যথা আজও তোমার মা 80 বছর বয়সে মশারির ভিতরে সেটা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, এক বার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআন বলছে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি লিটার হয় দুধের, তাহলে একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকা। এটা তোমার মায়ের অপরাধ যে তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছিল। তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি। তোমার মা বাসে করে নানির বাড়ি যাচ্ছিল, তোমার নানির বাড়ি মালদাতে। বাসে উঠেছে নলহাটিতে, কন্ডাক্টর দয়া করে একটা সিট দিয়েছে, বাসে খুব ভিড়। তোমার বয়স তখন 2 থেকে 2.5 বছর। তুমি বাসে উঠে তোমার মাকে বলছো মা দুধ খাবো, দুধ খাবো। তোমার মা বলছো হাট পাগল কোথাকার, ব্লাউজ খুলবো কেমন করে, এখন দুধ দেওয়া যায়? বারবার যখন বিরক্ত করছেন তখন আপনার মা, পাড়া গ্রামের মেয়ে তো, ব্লাউজের হুকটা খুলে দিয়ে বলছে আব্বু এ না বেটা না দুধ খাও। মুখে দুধ ধরিয়ে দিল, চুষছে। আর এই পাড়া গ্রামের মেয়ে কাপড়টা এরকম করে টানছে, পেটটাকে ঢাকছে, লজ্জা করছে। তোমার মা যদি সেদিন একবার যদি বলতো যে বাসের ভিড়ে কেমন করে তোর বুকে দুধ দেব, তোর মুখে কেমন করে দুধ দেব, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার মা বাসের ভিড়েও তোমাকে দুধ দিতে লজ্জাবোধ করেনি। যে মা পরপুরুষের দিকে মুখ তুলে কথা বলে না, বাসের ভিড়ে অসংখ্য যুবক যুবতীদের সামনে তোমার মা ব্লাউজ খুলে তোমার বুকে দুধের বোঁটা দিয়ে বসে আছে, এরই নাম তো মা। এগুলো তোমার মায়ের অপরাধ। তোমার আব্বার অপরাধ কি না? তোমার আব্বার অপরাধ হচ্ছে এটা, তোমার মা বারবার ফোন করে বলছে হ্যালো সাইফুল আজকে 3 মাস ধরে সাইকেল করছে, একটু সাইকেল কিনে দিলে হয় না? রাজমিস্ত্রি লেবারের কাজ করে। তোমার আব্বা প্রত্যেক দিন 10টায় টিফিনের জন্য 30 টাকা করে পেত। 30 টাকা করে টিফিন খরচাটা বাঁচিয়ে 3 মাস পরে তোমার জন্য একটা সাইকেল কিনে দিয়েছিল। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে তুমি ভালো স্কুলে পড়াশুনো করবে বলে তোমার আব্বা নিজের সুখকে বিসর্জন দিয়ে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিল। এটা তোমার আব্বা। চলুন
কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। কোরআন বলছে, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে উত্তম খরচা করার জায়গা কোনটা? নবীকে আবার বলা হচ্ছে কুল, নবী আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যেটা উত্তম খরচা বলে মনে করো সেটা হচ্ছে এই তোমার পিতা মাতার জন্য যেটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা। আমি মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, করমজি মাদ্রাসায় যদি 10 টাকা দান করেন 10টা নাকি হবার সম্ভাবনা রয়েছে। বাড়ি যাওয়ার সময় আপনার আব্বার জন্য যদি 10 টাকা দিয়ে একটা দাঁতন যদি কিনে নিয়ে যান, আর আপনার আব্বাকে গিয়ে বলেন আব্বা তুমি নামাজ পড়বে যখন দাঁতন করতে করতে যাবে, 10 টাকা মাদ্রাসায় দিলে 10টা নাকি হবে, আর 10 টাকা দাঁতন কিনে দিলে 10,000 নাকি হবে ইনশাআল্লাহ। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? টাকা হয়েছে, কাজ নাই, একবার হজ ফরজ করে নিয়েছে, উমরা করে নিয়েছে, প্রত্যেক বছরে দেখছি মক্কায় চলে যাচ্ছে উমরা করতে, আর মা পালি সিস্টেমে ভাত খায়। তোমার লজ্জা শরম আছে? মা পালি সিস্টেমে ভাত খায় আর ও ঘন ঘন উমরা করতে যাচ্ছে মক্কাতে, মনে হচ্ছে জান্নাত ওখানে পড়ে আছে, ও ভাবছে মনে হয় জান্নাত ওখানে রেডি। অথচ রাসূলুল্লাহ বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। তুমি কোথায় জান্নাত খুঁজছো? কোথায়? শুধু বলছে টাকা হয়েছে, বলছে হজে যাবি, চল না উমরা থেকে ঘুরে আসি। হজ অবশ্যই ফরজ হয়ে গেলে যান, হজে যান, ফরজ হয়ে গেলে যান, একবার ফরজ মিটে গেছে। ঘন 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 যেতে মানা করিনি, আগে বাড়িটাকে ঠিক করে তবে যান। যে পালি সিস্টেমে আমাদের তো এখন ঢঙের শেষ নাই। হাজি সাহেব প্লেন ওঠার 3 দিন আগে মেয়েকে আর ছেলেদেরকে ডেকে বলছে শোন জমি জায়গা অল্প একটু যা আছে একটু তোদের বুঝিয়ে দিই। ছেলেগুলোকে বলছে রাস্তার ধারে 3 বিঘেটা তোরা 3 ভাইলে, আর মেয়েগুলোকে বলছে যে বিলের জমি পানি জমে থাকে, তোরা তো পরের ঘাটে চলে যাস, এই পানি জমাগুলো তোরা নিয়ে এলে কিছু মনে করিস না মা, কিছু মনে করিস না মা। ওরাও দেখছে আব্বা চলে যাচ্ছে হজে, এই সময় যদি আমরা কিছু বলি তাহলে বিপদ হয়ে যাবে। ওরা নরম সে বলছে আব্বা তুমি যেটা ভালো বোঝো সেটা করো। তাই মনে মনে ভাবছি হাজি সাহেব মক্কায় গেল কি করে? তো প্লেন ভেঙে যাবার কথা, এ যে জমি ভাগ করে গেছে তো প্লেন ভেঙে মরে যাবার কথা, তো মক্কায় ঢোকার কথা নাই হাজি সাহেবের। এগুলো আমরা করছি কি করছি না? হ্যাঁ করছি। আর বাড়ি এসে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে, 10-12টা কিনে নিয়ে শুধু ঘুরছে, শুধু ঘুরছে। আর ফেরেশতারা এইরকম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে, তোমরা আয় তো কি করি দেখ। মেয়েদেরকে ঠকিয়ে দিয়ে আর বেটাদেরকে রাস্তার ধারে জমিগুলো লিখে দিয়ে হজ করতে গেছে। হজ তোমায় বার করছি, এসো তুমি আগে। আল্লাহু আকবার। আল্লাহ জাতিকে হেফাজত করো, আমিন।